আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি একদম ভিন্নধর্মী একটি সালাদ নিয়ে এসেছি, যার নাম অয়েল ফ্রি চিকেন সালাদ। আপনারা হয়তো ভাবছেন তেল ছাড়া কিভাবে চিকেনটা রান্না করা যায়। আসলে সম্ভব। আমি যেভাবে রান্না করে আপনাদেরকে আজকে দেখাবো, সেটা যদি আপনারা ফলো করেন তাহলে এটাও সম্ভব। প্রথমেই আমি বোনলেস চিকেন নিয়েছি। এছাড়া নানা ধরনের সবজি আছে, ক্যাপসিকাম, ফুলকপি, মাশরুম, গাজর, এখানে টক দই, আদা, রসুন কুচি, কাঁচামরিচ, আর এখানে সয়া সস, ভিনেগার। প্রথমে আমি বোনলেস চিকেন কেটে নিব। চিকেন স্ট্রিপের চিকেন যেভাবে কাটে আমি ঠিক সেভাবে কেটে নিব, এবং এখানে সবজিগুলো ঠিক যেভাবে কাটা আছে এইভাবেই আমি কাটবো। এখন আমি চিকেন ম্যারিনেট করব। প্রথমেই দিব টক দই, এখানে চিকেন নিয়েছি আমি 250 গ্রাম। এখানে 1 টেবিল স্পুন ইয়োগার্ট দিলাম, মানে 1 টেবিল স্পুন টক দই দিলাম। আদা গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে মিহি কুচিও করে দিতে পারেন। এরপর আমি দিব রসুন কুচি 1 টিস্পুন এবং কাঁচামরিচ কুচি করে দিব। ম্যারিনেট করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো সল্ট ব্যবহার করিনি, কারণ এখানে শুধু সয়া সস দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। এবার আমি অ্যাড করব সয়া সস 1 টেবিল স্পুন এবং ভিনেগার 1 টেবিল স্পুন। এখানে চাইলে কেউ লেমন জুসও ইউজ করতে পারবেন। এরপর আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিব। ম্যারিনেশনের পর অবশ্যই এটাকে কভার করে রাখতে হবে। চিকেন ম্যারিনেশনের জন্য দিয়েছি, এই ফাঁকে আমি সবজিগুলো ব্লাঞ্চ করে নিব। প্রথমে বয়লিং ওয়াটার দিয়ে দিচ্ছি। পানি খুব ভালোভাবে বয়েল হলে এরপর আমি ফুলকপি এবং গাজর ব্লাঞ্চ করে নিব, এবং মাশরুমটা জাস্ট পানিতে, গরম পানিতে দিব এবং তুলে নিব। পানি ফুটে উঠেছে, আমি এখন ফুলকপি দিয়ে দিলাম। এরপরে দিব গাজর, নেড়ে দিচ্ছি। আমি সবজি ব্লাঞ্চ করতে দিয়েছি। আসলে ব্লাঞ্চিং একটা মেথড, কুকিংয়েরই একটা মেথড, যেটাতে হচ্ছে ফুটন্ত গরম পানির মধ্যে সবজিগুলো দেওয়া হয় এবং মোটামুটি 20 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে এটা সবজির ক্যাটাগরি অনুযায়ী এটাকে সিদ্ধ করা হয়। এমনভাবে সিদ্ধ করা হয় যাতে তার রং এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে, এবং এই ব্লাঞ্চিংয়ের পরে সাথে সাথে এটাকে আইস ওয়াটারে দেওয়া হয় যাতে কুকিংটা স্টপ হয় এবং পুরো কালারটা ইনট্যাক্ট থাকে। মাশরুমটা আমাদের কাঁচা না খেলেই ভালো, একটু গরম পানিতে ভাপিয়ে নিলেই এটা, যদি কোনো রোগ জীবাণু থাকে তাহলে সেটা চলে যাবে। ব্লাঞ্চিং টাইম শেষ। এখন আমি এটা স্ট্রেন করে নিব এবং ঠান্ডা পানিতে বা আইস ওয়াটারে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব। ব্লাঞ্চ করার পরে আমি ঠান্ডা পানিতে স্ট্রেন করে এটাকে এই অবস্থায় এনেছি। দেখেন প্রত্যেকটা সবজির কালার কিন্তু একই রকম আছে, এবং আমি কিন্তু ক্যাপসিকাম ব্লাঞ্চ করিনি। ক্যাপসিকাম কিন্তু যখন আমি সতে করব তখন ক্যাপসিকামটা দিয়ে দিব। চিকেন ম্যারিনেশন টাইম শেষ। এখন আমি এটাকে কুক করে নিব। সরাসরি আমি প্যানে দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি এটা অয়েল ফ্রি। জাস্ট সামান্য পানি, এবং অবশ্যই এটা হট ওয়াটার হতে হবে। এখানে আমি গার্লিক ইউজ করেছি, জিঞ্জার ইউজ করেছি, যেগুলো আমাদের শরীরের জন্য প্রত্যেকটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সুপ্রিয় বন্ধুরা, চিকেন কুকিং টাইম শেষ। এখন আমি ব্লাঞ্চ করা ভেজিটেবলগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবশেষে ক্যাপসিকাম,
অয়েল ফ্রি চিকেন সালাদ, কিন্তু একদমই কি মনে হচ্ছে যে খাওয়া যাবে না বা সুস্বাদু হবে না, এমন ধারণা কিন্তু আপনারা রাখবেন না। বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে সত্যি সত্যি এটা কতটা মুখরোচক। কারণ এখানে দই দিয়ে ম্যারিনেশন করা এবং যে সামান্য উপকরণ দিয়ে আমি এটা করেছি, এটা কিন্তু সত্যি খুবই উপাদেয় এবং স্বাস্থ্যকর একটি সালাদ। এখানে জিঞ্জারের যে একটা ফ্লেভার আসছে, এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার, এবং আমরা জানি যে জিঞ্জার হজমের সহায়ক, এবং খালি পেটেও যদি আমরা জিঞ্জার খাই সেটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এখানে আমি কোনো ব্ল্যাক পেপার বা কোনো রেড চিলি পাউডার কোনো কিছু ইউজ করিনি। এটা এখন কন্টিনিউয়াস নেড়ে তারপরে নামাতে হবে। খুবই হেলদি সালাদ, খুবই মুখরোচক এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। আপনারা বাসায় ট্রাই করবেন। আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আপনারা জানাবেন কার কি পছন্দ, কে কোন ধরনের রেসিপি খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আমি ট্রাই করব আপনাদেরকে সহযোগিতা করা। সুপ্রিয় বন্ধুরা, হয়ে গেল অত্যন্ত হেলদি একটি সালাদ, অয়েল ফ্রি চিকেন সালাদ। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আপনাদের যে কোনো মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।